নমস্কার বন্ধুরা, মায়ের হিসেবে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি স্পঞ্জি ফ্রুট কেক। ঘরে খুব সহজেই কিন্তু আজকে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। ঘরে খুব সহজেই কিন্তু এই কেকটাকে বানিয়ে নিতে পারবেন। এই কেকটা বানাতে না লাগবে কোনো ডিম, না লাগবে কোনো মাইক্রো ওভেন। সহজেই কিন্তু একটা ঘরে টিফিন বক্স থাকলেই বা যে কোনো একটা বাটি থাকলেই কিন্তু আপনারা এই কেকটাকে বানিয়ে নিতে পারবেন। কেকটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা বাটি নিয়েছি, অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা আমি চারিধারে একটু ব্রাশ করে নেব। আপনারা ঘরে থাকা যে কোনো একটা বাটি বা টিফিন বক্সও নিয়ে নিতে পারেন। একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে আপনাদের ঘরে থাকা যে কোনো একটা সাদা কাগজ একটু মাপ করে কেটে নিতে পারেন, আর না হলে ওপরে একটুখানি ময়দাও কিন্তু কোটিং করে নিতে পারেন। সামান্য একটু তেল আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। আমাদের কেক টিনটা প্রথমেই তৈরি করে নিতে হবে। তারপরে আমি একটা বড় গামলা নিয়েছি। গামলার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন। নুনের কালারটা একটু চেঞ্জ হয়েছে বন্ধুরা। আমি যখনই কেক তৈরি করি তখনই আমি এই নুনটাই ব্যবহার করি, তাই নুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনাদের দেখলে মনেই হতে পারে নুনের কালারটা অন্য। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর ওপরে ঢাকনাটা দিয়ে আমি একটা ছিদ্র আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে আমরা এটাকে ফ্রি হিট করতে দেবো। প্রথমে এই দুটো কাজই করে নিতে হবে। আমি একটা বোল নিয়েছি, একটা বাটি নিয়েছি। এই বাটির মাপ করে সমস্ত কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি ফ্রেশ টক দই। টক দইটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। দইটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা আগে বার করে রাখবেন। এবার ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ 1 বাটি গুঁড়ো চিনি। 1 বাটি চিনি নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলেই কিন্তু গুঁড়ো চিনি তৈরি হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন চিনিটা কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ওই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি আমি এখানে ওই বাটির মাপ করে হাফ বাটি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ছাড়া যে কোনো রিফাইন অয়েলই এখানে ব্যবহার করতে পারবেন, বা অলিভ অয়েলও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, বা মেল্টেড বাটারও কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু যত সুন্দর হবে এখানে কিন্তু কেকটা ততটাই স্পঞ্জি হবে। এবার একটা ছাঁকনি নিয়েছি। এবার ওই বাটির মাপ করে আমি এখানে 1.5 বাটি ময়দা ব্যবহার করব। প্রথমে 1 বাটি ময়দা খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। তারপর ওই বাটির হাফ বাটি আরও দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, আর হাফ চামচ বেকিং সোডা। খুব ভালো করে একটু চেলে নিতে হবে। খুব ভালো করে চেলে নিয়ে ওপরের যে গুঁড়ো অংশটা সেটাকে আমি ফেলে দিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্স দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। সমস্ত কিছু খুব ভালো করে একটু টাইম নিয়ে মেশাতে হবে, একই ডাইরেকশানে মেশাতে হবে। মেশাতে মেশাতে ঘনত্বটা কিন্তু একটু গাঢ় হবে। প্রথমেই কিন্তু এটা ঘনত্বটা পাতলা হবে না। দেখুন ঘনত্বটা কিন্তু আমার যথেষ্ট গাঢ়। এত গাঢ় থাকলে কিন্তু হবে না। আমি এবার ওই বাটির মাপ করে নেব এখানে হাফ বাটি দুধটাকে দিয়ে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। একবারে পুরো দুধটা দিয়ে দেব না। এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারই থাকা, না ঠান্ডা না গরম। অল্প অল্প করে দুধ দিয়ে মিশাতে হবে। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে পুরো দুধটাকেই আমি এখানে ব্যবহার করেছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, না খুব পাতলা না খুব গাঢ়। খুব পাতলা হলে কিন্তু কেকটা মাঝখান থেকে বসে যাবে। দেখুন ব্যাটার তৈরি। আমি এবার একটা বাটির মধ্যে 2 চামচ নিয়েছি টুটি ফুটি। এবার 1 চামচ ময়দা দিয়ে টুটি ফুটিটাকে একটু কোটিং করে নিচ্ছি। অনেক সময় কি হয়, আমরা টুটি ফুটি দেওয়ার পরে আমরা কিন্তু দেখি কেকের তৈরি করার পরে টুটি ফুটিটা নিচে বসে যায়। একটু ময়দার কোটিং করে নিলে আপনাদের কিন্তু আর সেই সমস্যাটা হবে না। এবার খুব ভালো করে ব্যাটারের সঙ্গে টুটি ফুটিটাকেও আমি মিশিয়ে দিচ্ছি। আমাদের কেকের ব্যাটার একদম তৈরি। এবার কেকের মোল্ডের মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি যে ভেতরের যে বাতাসটা সেটা যেন আমাদের বেরিয়ে আসে। ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু কেকটা তৈরি হওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগবে। এবার খুব সাবধানে ঢাকনাটাকে তুলে নিয়ে আমি কেকটাকে বসিয়ে দেব।
বাটিটা কিন্তু প্রচণ্ড গরম, খুব সাবধানে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 35 থেকে 40 মিনিটের জন্য। গ্যাসটাকে একদম লোতে রেখেই 35 থেকে 40 মিনিট এটাকে আমি বেক করে নেব। গ্যাসের আঁচ একটু কম বেশির জন্য একটু কম বেশি সময় বন্ধুরা লাগতেই পারে। 35 মিনিট হয়ে গেছে, দেখুন আমি একটা ঢাকনাটা খুলে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। আমাদের ব্যাটার কিন্তু টুথপিকে একটুকু লেগে নেই, আমাদের কেক কিন্তু তৈরি। নামিয়ে একটা কাপড় দিয়ে আমি ঢেকে একটু ঠান্ডা হতে দেবো। কেকটা খুব ভালো ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটাকে এবার ওপরের কাপড়টাকে তুলে দিচ্ছি। কাপড়টা তুলে দিয়ে একটা ছুরি দিয়ে আমি সাইডগুলোকে একটু আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেট ওপরে দিয়ে এইভাবে একটু উল্টে দিচ্ছি। ওপরটাকে এইভাবে একটু ট্যাপ করে নিয়ে কেকটাকে আমি বার করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের কেক। ওপরের বাটার পেপারটাকেও আমি তুলে দিচ্ছি। এবার কেকটাকে উল্টে আমি আপনাদের সঙ্গে সাইডটাকেও শেয়ার করছি। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা সাইডটা দেখলেই বুঝতে পারছেন কেকটা কিন্তু কতটা স্পঞ্জি, কতটা নরম হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের কোনো রকম ঝামেলা ছাড়াই ফ্রুট কেক। আমি কেটেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে একবার কেক তৈরি করার অনুরোধ রইল। আর তৈরি করলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন এটা কত নরম ও স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ঘরে তৈরি করে বেশ অনেক দিন পর্যন্তও রেখে দিতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের এই সহজ ফ্রুট স্পঞ্জি কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।